কখনো কখনো এমন মনে হয় যে মানুষ যত সময় সোশ্যাল মিডিয়া আর ইন্টারনেট ঘাটাঘাটি করে তাতে তাদের কাছে কোনো কিছুই অজানা আর থাকে না। কিন্তু মাঝে মাঝে এমন কিছু ভিডিও সামনে চলে আসে যা দেখে মানুষ সত্যি অবাক না হয়ে আর পারে না। আর ধন্যবাদ দিতে চাই আমাদের তৃতীয় চোখ অর্থাৎ ক্যামেরাকে, যার বদৌলতে ক্যামেরায় ধরা পড়া রোমাঞ্চকর মুহূর্তগুলো আমরা দেখতে পাই। বন্ধুরা, ক্যামেরায় ধরা পড়া রোমাঞ্চকর মুহূর্ত নিয়ে এর আগের 4টি এপিসোড আপনারা অনেক বেশি পছন্দ করেছেন, আর তাই তো আজকে 5 নম্বর এপিসোডে সবাইকে স্বাগতম। শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সো প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে রাখা বেল বাটন অবশ্যই প্রেস করবেন। বন্ধুরা, কিছুদিন আগে নরওয়ের ওয়েনস্ট্রমে এমন ঘটনা ঘটেছিল যেখানে জীবন্ত মানুষের বাতাসের তোড়ে এমন অবস্থা হয়েছিল যেন তারা প্লাস্টিক ব্যাগের মতো বা পাতার মতো উড়ে যাচ্ছে। আর এই ঝড়ের বেগ এতই বেশি ছিল যে কেউ এটার বিরুদ্ধে যেতেই পারছিল না। আর আপনি বলতে পারেন কিছুটা এমনই দৃশ্য বিগত দিনগুলোতে ভারতেও দেখা গিয়েছিল, যেখানে কিনা ঘূর্ণিঝড় ইয়াসের সুবাদে হয়েছিল। আর এই ঝড়ের সময় কিছু মোবাইল রেকর্ড মানুষকে ভয় পাইয়ে দিয়েছিল। বন্ধুরা, এইসব ভিডিও দেখলে একটাই শিক্ষা পাওয়া যায় যে মানুষ যতই শক্তিশালী হোক না কেন প্রকৃতির সামনে সে বড় অসহায়। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে খুব কম মানুষই এইসব থেকে শিক্ষা নিয়ে থাকে। তবে আমরা একটাই কথা বলবো, ওপরওয়ালার কাছে মানুষের ক্ষমতা একেবারেই নগণ্য। ইউটিউব সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম কেনার জন্য দারাজ দিচ্ছে আমাদের সুবর্ণ সুযোগ। খুব অল্প খরচে সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম কিনে আপনি আপনার মনিটাইজেশন অন করে নিতে পারেন। বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, শেষের দিকে আমরা সবকিছু বলতে চলেছি। বন্ধুরা, এবারে এই ভিডিওটি ভারতের, যেখানে দেখা যায় সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে, আর প্রসাদ নিতে নিতেই এক চোর চুরি করার সময় ক্যামেরাতে তার রেকর্ড হয়ে যায়। প্রথমবার দেখে আপনি বুঝতেই পারবেন না যে এখানে কে চুরি করছে, কিন্তু আপনি একবার এই চোরের হাতের দিকে খেয়াল করুন, যে কিনা চালাকির সাথে তার ভেতরের হাতটি দিয়ে তার পকেট মেরে দেয়। কে জানে বেচারা হয়তো তার গরিবি দূর করার জন্য দুয়া চাইতে এসেছিল, কিন্তু সে জানতো না যে বাকি সম্বলটুকুও কেউ নিয়ে পালাবে। এই বিষয়ে তো কারো সন্দেহ নাই যে বানর ইন্টেলিজেন্ট হওয়ার সাথে সাথে অনেক দুষ্টুও হয়, আর মাঝে মাঝে তাদের আচরণ আপনাকে অবাক করেই দিবে। ইন্দোনেশিয়ার এই গলিতে রেকর্ড হওয়া এই ভিডিওটি খানিকটা ওই ধরনের, যেখানে এক বানর একটা খেলনা সাইকেলে করে এসে গলিতে থাকা এক বাচ্চাকে টেনে নিজের সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আর ঘটনাটি এতটাই অপ্রত্যাশিত ছিল যে ওইখানে থাকা লোকজন প্রথমে ভ্যাবাচেকা খেয়ে যায়, কিন্তু একটু পরেই তারা চেঁচামেচি করে এবং বানর সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়, আর বাচ্চাটিও বেঁচে যায়। যাই হোক, এটা বোঝা গেল না যে বানর বাচ্চাটিকে কোথায় টেনে নিয়ে যাচ্ছিল। সে কি বাচ্চাটিকে কিডন্যাপ করছিল? হ্যাঁ বন্ধুরা, বিশ্বাস করুন, বানর বাচ্চাদেরকে কিডন্যাপও করতে পারে। ভারতের এক গ্রামে এরকমই ঘটনা ঘটে গিয়েছে, যেখানে কিনা এক ফাজিল বানর এক বাচ্চাকে নিয়ে পালাতে যাচ্ছিল, কিন্তু মানুষ তাকে ঘিরে ফেলে। আর এই ক্ষেত্রে বাচ্চাটিকে এই বানর কোনোভাবেই ছাড়তে চাইছিল না। আর যখনই কেউ বাচ্চাটিকে নেওয়ার জন্য এগিয়ে যাচ্ছিল তখন সে খামচি দিয়ে ধরছিল এবং কারো কারো জামাই কাপড়ে দাঁত দিয়ে ছিঁড়ে দিচ্ছিল। আর অনেকক্ষণ চেষ্টা করার পর লোকজন বাচ্চাটিকে বাঁচিয়ে নেয়। তবে এই ঘটনাটি ক্যামেরাতে রেকর্ড না হলে হয়তো বিশ্বাস হতো না। বন্ধুরা, সিকিউরিটি ক্যামেরাতে রেকর্ড হওয়া এই ঘটনাটি আপনার হোশ উড়িয়ে দিবে। 2019-এর গরমকালের কথা, যখন দুই মহিলা তার বাচ্চাকে নিয়ে বাইরের গলিতে শুয়েছিল, আর তখনই হঠাৎ করে রাত 1টার দিকে একটা লোক আসে আর খুব অদ্ভুতভাবে এদেরকে দেখতে থাকে, তারপরে চলে যায়। কিন্তু প্রথমেই এই শিকারী তার শিকারকে টার্গেট করতে এসেছিল, কিছুক্ষণ পরে সে আবার ভ্যানের সাথে উদয় হয়। আর এদিকে খাটে শুয়ে থাকা মানুষের মধ্যে একটি মেয়েকে তুলে ভ্যানে রাখে। আর এরই মধ্যে একজন মহিলার ঘুম ভেঙে যায় এবং সেই লোকটির কাছ থেকে বাচ্চাটিকে কেড়ে নেয় এবং পাশে খাটানো ঘুমানো মহিলাটিকেও ডেকে তুলে। আর এদিকে ভয় পেয়ে তারা চিল্লাচিল্লি করতে শুরু করে দেয়, আর অবশেষে কিডন্যাপার সেখান থেকে পালিয়ে যায়। এখন আপনারাই বলুন, ঠিক সময় যদি এই মহিলার ঘুম না ভাঙতো তবে বাচ্চাটির কি অবস্থা হতো? আর এখানে আরেকটি বোঝার বিষয় রয়েছে, গলি কোনো ঘুমানোর জায়গা না, নিজেদের সেফটি এবং প্রাইভেসিরও একটা ব্যাপার থাকে। কিন্তু বন্ধুরা, আজকাল তো মানুষ নিজের বাড়িতেও সেফ নয়। এই দুই চোর বাড়ি ফাঁকা দেখে সেখানে চুরি করতে ঢুকে যায়, কিন্তু প্রতিবেশীরা যখন এই কাণ্ড দেখে তখন বাইরে থেকে সেই বাড়িতে তারা তালা মেরে দেয়। আর তারা যখন পালানোর জায়গা পায় না তখন তাদের মধ্যে এক চোর জানালা দিয়ে বের হয়ে পাশের ফ্ল্যাটের বারান্দায় থাকা লোকেদের আকুতি জানাতে থাকে যে তাদেরকে যেন পালাতে দিতে হয়। কিন্তু তারাও নাছোড়বান্দা, এই চোরদেরকে আর পালাতে দেয় না। আর এই জন্যই বলে বন্ধুরা, মিলেমিশে থাকতে হয়। আসে বন্ধুরা, প্রকৃতির এই ভয়াবহতার নজির করোনা ভাইরাস দিয়েও আমরা দেখতে পাই, যেখানে কিনা ছোট্ট একটি লোক পুরো দুনিয়াকে মাস্ক পরিয়ে দিয়েছিল। কিন্তু আমাদের দেশে তো আর ট্যালেন্টের অভাব নেই। আপনি একবার ইনাকেই দেখুন,
যে কিনা নিম আর তুলসী পাতার তৈরি মাস্ক পরে দিব্যি রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। আর যখন মানুষজন তাকে এই অদ্ভুত মাস্কের কথা জিজ্ঞেস করে তখন এই ভাইজান তো এই হার্বাল মাস্কের উপকারিতা বুঝাতে শুরু করেন। আর সে বলে যে এই নিম আর তুলসীর মধ্যে এমন কিছু আছে যা তার জন্য উদ্ভাবন করা এই মাস্কের দ্বারা তাকে করোনা ভাইরাস থেকে বাঁচাবে। আর সে এটাও বলে যে এই মাস্ক অ্যান্টিব্যাকটেরিয়াল, তবে তাকে আর কে বুঝাবে যে করোনা ভাইরাস অ্যান্টিভাইরাল হয়। এখানে অ্যান্টিব্যাকটেরিয়াল মাস্ক পরে কোনো লাভ নেই। এছাড়াও এই ধরনের মাস্ক যা দিয়ে বাতাস দিব্যি যাওয়া আসা করতে পারে তা তো খুবই রিস্কি। তাই দয়া করে এই সকল মাস্ক ব্যবহার থেকে আপনি দূরেই থাকবেন। আপনারা যারা অনেকদিন থেকে ইউটিউবিং করছেন কিন্তু সফল হতে পারছেন না, অথবা নতুন ইউটিউব চ্যানেল খুলে খুব তাড়াতাড়ি মনিটাইজেশন পেতে চাচ্ছেন, তাদের জন্য দারাজ নিয়ে এসেছে সুবর্ণ সুযোগ। ব্রাদার্স জোনের পক্ষ থেকে 100% রিয়েল ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার পাবেন খুবই অল্প খরচে। আর এখানে আপনি সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম কিনে কোনো ঝামেলা ছাড়াই মনিটাইজেশন পেয়ে যাবেন, আর এই কথার গ্যারেন্টি আমরা দিচ্ছি। তো দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই কল করুন এবং ডেসক্রিপশন বক্সে দারাজের লিঙ্ক দেওয়া রয়েছে। এছাড়াও আপনি তাদের ফাইবার থেকেও কিনতে পারবেন। চাইলে আপনি ফেসবুক পেজেও তাদের সাথে যোগাযোগ করতে পারেন। সব কিছুরই লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। আর যে কোনো প্যাকেজ কেনার আগে অবশ্যই রোমাঞ্চকর কুপন কোডটি ব্যবহার করবেন, তাহলে আপনি বিশাল আকারে ডিসকাউন্ট নিতে পারবেন। আমাদের আগের ভিডিওর কমেন্টকারীদের মধ্যে একজন হলেন পিনিক পাই ফুড। ধন্যবাদ আপনাকে এত সুন্দর কমেন্ট করার জন্য। তো বন্ধুরা, ক্যামেরায় ধরা পড়া রোমাঞ্চকর মুহূর্তের 5 নম্বর এপিসোডটি আপনাদের কেমন লেগেছে সেটি আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সো প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হচ্ছে তাহলে পরবর্তী এপিসোডে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।